হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি টি টাইম স্টোরিজের আড্ডায়। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে এই শুভ দিনে ভাবলাম আজকের এই শুভ তিথি নিয়েই একটু আড্ডা হোক। অক্ষয় তৃতীয়া সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী আছে, তার মধ্যে অনেকগুলোই হয়তো আপনারা জানেন। তাই ভাবলাম কিছু কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আড্ডাটা জমে উঠুক এটা নিয়েই। হয়তো কিছু কিছু তথ্য আপনাদের কাছে নতুন উপলব্ধি হবে। চলুন তবে আড্ডাটা শুরু করা যাক। আজকে দিনটা পৌরাণিক কথা অনুযায়ী বা মান্যতা অনুযায়ী খুব অসপিশিয়াস। অনেকগুলো সুন্দর সুন্দর কাহিনী বা মান্যতা আছে আজকের এই বিশেষ দিনটা নিয়ে। ছোটবেলা থেকে শুনে এসছি এই অক্ষয় তৃতীয়ায় দান, পুজো, পাঠ যাই করা হোক না কেন তা আমাদের পুণ্য হিসাবে অক্ষয় হয়ে থাকে। এই দিনটার প্রচুর মাহাত্ম্য। দোকানে, ঘরে, মন্দিরে প্রচুর পুজো হয়, মানুষ প্রচুর দান ধর্ম করেন, দোকানে দোকানে অনেক নিমন্ত্রণ থাকে। কিন্তু এই দিনটা হিন্দুদের কাছে এত অসপিশিয়াস কবে থেকে হয়ে উঠল, এটারও একটা ইতিহাস আছে। বিশ্বাস করা হয় যে আমাদের হিন্দুদের কসমোলজি অনুযায়ী যে 4টে যুগ ধরা হয় তার মধ্যে ত্রেতা যুগ এই অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হয়েছিল। আমাদের দেবী গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। মান্যতা এটাও আছে যে দেবী অন্নপূর্ণার এই দিনটি হচ্ছে জন্মতিথি। শ্রীকৃষ্ণ মহাভারতে পাণ্ডবদের দ্রৌপদীকে একটা অক্ষয় ভাণ্ড দান করেছিলেন, যে পাত্রে কোনোদিনও অন্ন ফুরোবে না। যখনই অতিথি আসবে সব সময় এই ভাণ্ড থেকে অতিথিদের ক্ষুধা নিবারণ করতে পারবে পাণ্ডবরা। কোনোদিনও কোনো অতিথি নারায়ণের সেবার ত্রুটি হবে না, কখনো কেউ অভুক্ত তাদের গৃহ থেকে কেউ বেরোবে না। সেই অক্ষয় পাত্র বা অক্ষয় ভাণ্ড শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে দিয়েছিলেন। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা ভীষণ অসপিশিয়াস সবার কাছে, কারণ যা কিছু এই সময় উপলব্ধি হয় বা দান হয় তা অক্ষয় থেকে যায়। আরো অনেক মান্যতা আছে, যেমন এই অক্ষয় তৃতীয়া দিন মহাভারতের লেখা প্রারম্ভ হয়েছিল। ব্যাসদেব বলছিলেন, এক একটা শ্লোক অবতরণ করছিলেন এবং ভগবান গণেশ তার দন্ত দিয়ে মহাভারতের লেখাটা সম্পূর্ণ করছিলেন। এই শুভ তিথিতেই মহাভারতের লেখনী শুরু হয়েছিল। এরকম অনেক অনেক অজানা তথ্য এই অক্ষয় তৃতীয়াকে ধরে জুড়ে রয়েছে। এটাও মান্যতা আছে সুদামার কাছ থেকে শ্রীকৃষ্ণ এক মুঠো চালের বিনিময়ে অক্ষয় ধন সমৃদ্ধি দান করেছিলেন। সুদামার সমস্ত দরিদ্রতা নিবারণ হয়েছিল প্রভুর কৃপায় এই অক্ষয় তৃতীয়ার দিন। এই জন্য এই দিনটা ভীষণই সমৃদ্ধশালী একটা দিন মানা হয়। আমাদের ধর্মে এটাকে নিয়ে এত 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 পৌরাণিক মান্যতা আছে যে এই দিনটায় মানুষ যে কোনো কাজ শুরু করেন। এই 2025 সালে দীঘায় যে শ্রীক্ষেত্র তৈরি হলো, শ্রী জগন্নাথ মন্দির, ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিন আজকের এই শুভ দিনেই তার উদ্বোধন হলো। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ আমরা শুরু করি, প্রারম্ভ করি এই বিশ্বাস নিয়ে যে নির্বিঘ্নে কাজটা সবসময় যেন সফলতার দিকে এগোতে পারে। আজকের এই শুভ দিনে আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের সবার জীবনে, আমার ভিউয়ার্সদের জীবনে যে কোনো কাজ যেন সুন্দরভাবে অক্ষয়ের সঙ্গে এগিয়ে চলতে পারে। আজকের আড্ডাটা যদি ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানাবেন। কোনো যদি ইনফরমেশন মিস হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর অন্য কোন বিষয় আপনাদের জানতে ইচ্ছা করে সেটাও আমাকে কমেন্টে প্লিজ সাজেস্ট করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।